পুরনো ঐতিহ্য ধরে রাখতে মকর সংক্রান্তি তিথিতে ঢেকি ছাটা চালের গুঁড়ো করতে ধুম গ্রামের মহিলাদের। পিঠে পুলি তৈরি করতে লাইন দিয়ে ঢেকিতে চালের গুঁড়ো করছেন মারনাই গ্রামের মহিলারা। আধুনিক যুগে ঢেকি প্রায় বিলুপ্তির পথে, তবে মকর সংক্রান্তি আসলেই এখনও ইটাহারের সবচাইতে পুরনো গ্রাম মারনাইয়ে তরতাজা ঢেকির সংস্কৃতি। মেশিনের চালের গুঁড়োর তুলনায় ঢেকির গুঁড়োর পিঠের স্বাদেও অতুলনীয় দাবি মহিলাদের। মারনাই গ্রাম জমিদারের গ্রাম নামেই সুপরিচিত উত্তর দিনাজপুর জেলার মানচিত্রে। সেই আমল থেকেই গ্রামে ঢেকির চল রয়েছে, তবে ইটাহারের আর অন্য কোথাও এই ঢেকির চল নেই, না আছে জাঁতা কলের ব্যবহার। বর্তমানের ব্যস্ততার সময়ে মেশিনে করা চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরিতে অভ্যস্ত হয়ে গিয়েছে নতুন প্রজন্মের মানুষ, কারণ ঢেকি ছাটা চালের গুঁড়ো করতে সময় ও পরিশ্রম অনেক বেশি। তবে মেশিনের গুঁড়োর তুলনায় ঢেকিতে করা চালের গুঁড়োর তৈরি পিঠে অনেক নরম এবং স্বাদও অনেক বেশি হয়। মেশিনে করা চালের গুঁড়োর দানা সরু ও ঢেকির চালের গুঁড়ো খানিকটা মোটা, ফলে মারনাই গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে এখনও গ্রামের মহিলা ও বধূরা লাইন দিয়ে ভিড় জমান ঢেকিতে চালের গুঁড়ো করতে। সারা বছর না হলেও মকর সংক্রান্তির আগে ঢেকিতে চালের গুঁড়ো করতে গ্রামের মহিলাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। ঢেকিতে ভাঙে সংক্রান্তির দিনে, যাতে পিঠাটা ভালো হয়, নরম হয় এবং খেতেও ভালো লাগে। আর মিলে ভাঙালে পরে শক্ত হয়ে যায়, খেতেও অতটা সুস্বাদু হয় না, ভালো হয় না। তো ওই জন্য আমরা মিলেই ভাঙাই, ঢেকিতেই কুটি, ঢেকিতেই ভাঙাই। ঢেকিতে চালের গুঁড়ো দিয়ে ঢেকিতে কুটানো হয়, কুটানোর পর চালের গুঁড়ো দেয় পিঠা পুলি, তারপরে তোমার অনেক রকমের আইটেমটা হয়। তারপর নাড়ু পিঠা নাড়ু টাড়ু তৈরি করা হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।